বলছি বাংলা টিভি থেকে খবর বলছি আমি মোহাম্মদ নয়ন খান। গত বছর এক মুরগি এবং এক মুরগা মুরগির সমাবেশ ঘটে। সেই সমাবেশে নির্বাচন করে শিয়াল মামা উনি বলেছেন যে উনি বলে এবার নির্বাচন করবে। এই বলে বাংলাদেশ সরকার তাকে বিরুদ্ধ করা হয়। তাকে বলে খেলা দেশের খুবই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে সকল থানা এবং জেলা থেকে প্রশাসনকে ওই সমাবেশে যেতে বলে, কিন্তু দুঃখের বিষয় প্রাণের ভয়ে কেউ ওখানে যেতে চায় না। ওইখানে কেউ যেতে চায় না। তারপরে খবর পরের পৃষ্ঠা। গত বছর একটি শুটকি মাছ আক্রান্ত হয়, কিন্তু একদিন আগে তাকে ঢাকা সরদি হাসপাতালে ভর্তি করা হয়। ডক্টর বলেছেন যে বলে কিছুদিনের মধ্যেই সে নাকি সুস্থ হতে পারে। এরই মধ্যে জানা গেছে যে বলে শুটকি মাছটি যদি না সুস্থ হয় তাহলে বিপদ হতে পারে। তারপরে বাংলা নিউজ টিভি। আগামী বছর ঘূর্ণিঝড় যেভাবে হয়েছিল, ঘূর্ণিঝড়ের তাপমাত্রা খুবই বেশি হওয়াতে এই বছর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য চাষিরা কোনো খাজনা দিতে পারে না। খাজনা না দেওয়ার কারণে চাষিদের উপর খুবই অত্যাচার করে খাজনা নেওয়া হয়। এরই মধ্যে জানা গেছে যে বলে আগামী বছরের চেয়ে এবছর ঘূর্ণিঝড় বেশি হবে, চাষিরা এখনো খাজনা দিতে পারেনি। বাংলাদেশ সরকার জানিয়েছে তারা যদি খাজনা না দিতে পারে সকল জমি নিলামে ডাকা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কীরকম লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম কৌতুক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম কৌতুক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর আজকের ভিডিওটা কীরকম কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আজকে আমি এটা অনেক দিন যাবৎ ভিডিও বানাই না এরকম, সেই কারণ আপনাদের সেবা পাই না, আপনাদের সাবস্ক্রাইব আপনারা লাইক করেন না। আর আপনারা হয়তো আমার কমেন্ট বক্সে জানিয়েছেন, তাও আমি দেখিনি। হ্যাঁ, আপনারা আমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন। আর পরবর্তীতে আজকের মতো তাহলে বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।